অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় সূর্যের বাবা আসা মাত্র সেনগুপ্ত বাড়িতে আনন্দের স্রোত বয়ে যায়। প্রবীরকে দেখে সূর্য ও দীপা অবাক হয়ে যায়। সূর্য বলে, বাবা, আমি তো ভাবতেই পারছি না যে তুমি চলে এসেছো। সোনা রূপা নিজেদের পরিচয় দিয়ে দাদু ভাইয়ের কাছে ছুটে চলে যায়। সূর্যের বাবাকে এতটা মনমরা দেখে প্রতীক বলে, তুই এরকম চুপ করে আছিস কেন? জার্নি করে হাঁপিয়ে গেছিস বুঝি? সূর্য জিজ্ঞাসা করে, তার মানে তোমরা কি সবাই জানতে যে মা বাবা আসছে? তখনই দীপা জিজ্ঞাসা করে, মা কোথায়? সকলেই বলে ওঠে, হ্যাঁ তাই তো, তুমি এলে মা কোথায় গেল? আমরা তো ভেবেছিলাম তোমরা দুজন একসঙ্গে এন্ট্রি নেবে। প্রবীর বলে, লাবণ্য, সে তো নিজে আসতে পারবে না, ওকে তো নিয়ে আসতে হবে। সূর্য বলে, তোমার কথা কিছু বুঝতে পারছি না বাবা। তখনই প্রবীর বলে, লাবণ্য আর বেঁচে নেই। আমাদের ফ্লাইট ল্যান্ড করার আগেই বড় সড়ো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। কোনো রকমে আমি বেঁচে গেছি, কিন্তু লাবণ্যকে বাঁচাতে পারিনি আমি। কেন পারলাম না? আমার তো লাবণ্যর পাশে থাকার কথা ছিল, ওকে বাঁচানোর কথা ছিল। সূর্য ও জয় সকলেই কান্নায় ভেঙে পড়ে। এত বড় একটা সত্য মেনে নিতে সকলেরই খুব কষ্ট হয়। বাড়ির সবাই মর্গে আসে বডি শনাক্ত করতে। সেখানে সূর্য লাবণ্যর বডি দেখে ভেঙে পড়ে। তার মাকে বলে, এটা কি হলো মা? আমরা সবাই এখন একসঙ্গে থাকি, দেখো, সোনা রূপা দীপা আমরা সবাই একসঙ্গে থাকি, সেটা তুমি দেখতে পেলে না? সবাই বাড়ি ফিরে এলে দীপা প্রবীরের জন্য দুধ আনে, কিন্তু প্রবীর লাবণ্যের সত্যটা কিছুতেই মেনে নিতে পারছে না। বলে, ও অনেকক্ষণ খায়নি, ওকেও কিছু খেতে দাও। এই বলে লাবণ্য লাবণ্য করে ডাকতে থাকে। একটু পরে লাবণ্যের বডি বাড়িতে এলে দীপা ডেড বডি আঁকড়ে ধরে কান্না করে। বলে, মা, আমি আর কখনোই আপনাকে দেখতে পাবো না। অন্যদিকে কুমার জানতে পারে যে লাবণ্য প্লেন ক্র্যাশে মারা গেছে। কুমার বলে, তোমাকে তো আমি নিজের হাতে শাস্তি দিতাম, কিন্তু সেটা তো হলো না। তাহলে আমি তো মরেও শান্তি পাবো না। তবে দীপা ও সূর্যকে আমি ছাড়বো না, তোমার ফ্যামিলিকে আমি শেষ করবই। দেখা যায় শ্মশানে প্রবীর বলে, লাবণ্য বোধ হয় আমার উপর রাগ করে শুয়ে আছে। এই বলে সে কাছে যেতে চাইলে প্রতীক আটকে রাখে দাদাকে। ঠাকুর মশাই জিজ্ঞাসা করে, মুখাগ্নি কে করবে? তখনই সূর্য বলে, আমরা দুই ভাই করব। তারপরে জয়কে বলে, তোরা তো তাও জানতিস যে মা আসবে, আমি তো সেটাও জানতাম না। জয় বলে, হ্যাঁ, কিন্তু আমার সঙ্গে মায়ের কথা হয়নি, ফোনে কথা তো রূপার সঙ্গেই হয়েছিল। আর এখানেই শেষ হচ্ছে আজকের পর্বটা। যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা পর্বের সঙ্গে।